হে হোয়াটসঅ্যাপ গাইস, 11 আজকে আমরা চলে যাচ্ছি কাকড়াছড়ি গুহাতে। কাকড়াছড়িতে অনেক অনেক সৌন্দর্যের অনেক অনেক সুন্দর জায়গা আছে। আমরা এই গাড়িতে করে চলে যাব আজকে সেই গুহাতে। তো গাড়িতে আছে আমাদের পরিবারের সকল সদস্যরা, আরও আছে আমার ভাই বোন, ওরা অনেকে আছে। আমরা গাড়িতে করে চলে যাচ্ছি সেই গুহার উদ্দেশ্যে। আর এখানে রাস্তাগুলো আঁকাবাঁকা, উঁচু নিচু, অনেক সুন্দর দেখতে। পাহাড়ি রাস্তা কাকড়াছড়িতে। এখানে আসলে আপনি অনেক অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন, যেমন সাজেক, রাঙ্গামাটি, আর একটা লেক, আর এখানে থারেং, রিসান ঝর্ণা, অনেক অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আর আমরা গুহায় যেতে যেতে একটা পাহাড়ি গান শুনতে শুনতে যাই। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। বন্ধ দুয়ার খুলে শোন রে ওরে শোন, অন্ধকারের বুকে আলোর কলরব, আলোর কলরব। মন পাখিকে এমন করে কেউ কি ধরে রাখে, মন পাখিকে এমন করে কেউ কি ধরে রাখে। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়। তো আমরা বলতে না বলতে চলে আসলাম গুহার গেটের একদম সামনে। তো এখানে গেটের সামনে একটু গাড়ির ভিড় হয় আর কি, মানুষ ওঠানামা করে। তো আমরা গেটের সামনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গাড়িটি ঢোকার আগে গেটের ভিতরে আমার মামা গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট করে আসবে। আর আমরা সে টিকিট করে আস্তে আস্তে আমরা সুন্দর করে গাড়িটা গেটের ভিতরে নিয়ে গিয়ে আমরা সেখানে পার্কিং করে গাড়িটা সুন্দরভাবে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গুহার গেটের ভিতরে চলে গেছি আমরা। তো ড্রাইভার মামা আস্তে আস্তে গাড়িটা পার্কিং করে রাখবে, আর আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। তো আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি। নেমে গিয়ে আমি এখন আমার ছোট বোনকে নিয়ে একটা সেলফি নিলাম। তারপর আমি আপনাদেরকে সোজা গুহাতে গিয়ে কিভাবে যাচ্ছি এবং গুহাতে যাওয়ার আগে এখানে অনেক অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন। আমি সুন্দর করে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে আগে নামার সময় এরকম পাশে সিঁড়ি ছিল না, এখন দিচ্ছে। এখন অনেক মানুষ তো নামতে পারে না, সেই জন্য পাশে সিঁড়ি দিচ্ছে, সিঁড়ি দিয়েও নামতে পারবে, উঠতে পারবে যারা এখান দিয়ে উঠতে পারে না। তো আস্তে আস্তে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই। আর আমি আর আমার বড় ভাই আস্তে আস্তে নেমে গেছি। তো এখানে যত দূর চোখ যায় আসলে সবুজ পাতা, সুন্দর পাহাড়, এগুলা দেখতে পাই। এখানে সুন্দর একটা দেখতেছি ব্রিজ করছে। এখানে আমার গত 3 বছর আগে আসা। তো এখন আমরা সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তারপরে আমরা গুহাতে যাব। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা
তো ইতিমধ্যে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি গুহার, সেই গুহাতে ঢোকার উদ্দেশ্যে। গুহাটি আমরা সেখানে ঘুটঘুটে একদম অন্ধকার। আমরা এই পাশ দিয়ে ঢুকে আমরা অন্য পাশ দিয়ে বাহির হয়ে যাব। সেই জন্য আমরা ঢোকার জন্য আমরা অনেক অনেক নিচে নামতে হবে আমাদের থেকে, কেন অনেক সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমরা নিচে চলে যাচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে আস্তে 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 নিচে যাচ্ছি। আসলে অনেক নিচে যাইতে হয়। ওঠার সময় তো কী অবস্থা আপনারা দেখবেন। ওঠার সময় এই সিঁড়ি না, অন্য সিঁড়ি দিয়ে উঠতে হবে, কারণ আমরা এটা ঢোকার সিঁড়ি, আসার সিঁড়ি। আর আজকেও কি ঘরে থাকে আয়রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। আজকেও কি ঘরে থাকে আয়রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়। নামতে নামতে ইতিমধ্যে আমরা অনেক নিচে নেমে গেছি। আর অল্প কিছু ঘেরেই আমরা সেই গুহার পথটা দেখতে পাবো, সেই গুহার প্রবেশ করার মুখটা আমরা দেখতে পাবো। আসলে অনেক নিচে নামতে হয়। সেই গুহাটা পেরিয়ে আমরা সম্পূর্ণ পেরিয়ে কীভাবে ঢুকলাম, কীভাবে বাহির হলাম সব দেখাবো। তো আমরা ইতিমধ্যে গুহার একদম সামনে চলে আসলাম। গুহার সামনে আসার আগে একটা, আমাদের বাসায় বট গাছ বলে, এটা সামনে চলে আসলাম। তো এখন আমাদের গুহাতে ঢোকার প্রস্তুতির পালা। আমাদের হাতে একটা বেলুন ছিল, সেটা আমরা উড়িয়ে দিয়েছি, আর মাছ। তো এখন আমাদের হাতে ঘোড়া আছে একটা, এইটাও আমরা এখন ছেড়ে দেব। আসলে ছেড়ে দিলাম সেই ঘোড়াটি, এখন আস্তে আস্তে উড়ে যাচ্ছে। তো আমরা এখন সেই গুহাতে ঢুকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, আর ঢুকেই গেলাম সেই গুহাতে। আসলে অনেকেই ভয় পেয়ে প্রবেশ করে আবার ব্যাক চলে আসে। আসলে এখানে ভয় পাওয়ার মতো কিছুই নাই। আপনারা সুন্দরভাবে অনেকে দেখতেছি চলে আসতেছে ভয়ে। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ গুহাটা পেরিয়ে এই দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে আমরা উঠে যাব। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অন্ধকার। আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছি, অনেকে আবার মশাল নিয়ে যায়। মশাল বলতে একটা আগুন, আগুন এরকম লাঠির মধ্যে থাকে, এটা নিয়ে যায়। এখন দেখতেছি মানুষে এটা ইউজ করে না, এখন আর মোবাইল আছে, লাইট এটা দিলেও এনাফ। সেজন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। নিচে পানি হালকা হালকা, অনেক ঠান্ডা পানি, আর উপরে সবগুলো মাটি না, পাশে আসলে এগুলো হচ্ছে পাথর, ওগুলো পাথর হয়ে গেছে, শক্ত পাথর। এখানে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ এখানে আমি না আর অনেকে অনেকে মানুষে পার হচ্ছে এটা। আসলে এখানে অনেক অন্ধকার, অনেক মানুষের ভয় লাগার কথা, অনেকে ঢুকতেছে আর বাহির হতেছে, ভয়ে যাচ্ছে না। তো এখানে ঢুকার পরে অন্য আরেকটি পথ আছে, ওই পথ দিয়ে ভুলেও কেউ আসলে যাবেন না, যাইতেও পারে না। তো আমরা সুন্দরভাবে গুহাটি পেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন পোড়ালো। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন পোড়ালো। অন্তবিহীন সুরে ধর্ণা ওরে গান, ছন্দ ঝরা নীরে কিসের অভিমান, কিসের অভিমান। চন্দ্রসোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে, চন্দ্রসোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে। আজকেও কি ঘরে থাকে আয়রে
তো আমরা এখন আমাদের জুতোটা পরে নিব। এখানে পানির জন্য আমরা জুতাগুলো খুলে নিয়েছি। আর এখানে পা পিছলা খাবো সেজন্য জুতাটা খুলতে হয়। জুতা নিয়ে আসলে ঢোকাটা অনেক রিস্কের। তো আমরা জুতোগুলো পরে চলে যাব। সেই আমরা ইতিমধ্যে অনেক দূরে গিয়ে চলে গেছি গুহার ভিতর দিয়ে। তো আমরা এখন বাহির হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা এখনো গুহার ভিতরে আছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন গুহার শেষ প্রান্তে এসে গেছি। আমরা এখন উঠে যাব। কেন আসলে বৃদ্ধ মানুষরা আসলে কখনোই এটা পার হবেন না। কেন আমরা ঢুকলে আসলে ওঠার সময়, বাহির হওয়ার সময় অনেক রিস্কের, পাথর বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠতে হয়। আমাদের খুব কষ্ট হয়েছে। তো আমরা তো এনজয় করার জন্য এখানে আসি, না ঘুরলে কি হয়। এরকমের জন্য আমরা উঠছি, এখন বাইর হয়ে গেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে। তো আমরা এখন উপরে গিয়ে এখন নামার সময় অনেক নিচ দিয়ে নামতে হয়, কিন্তু ওঠার সময় ততটা কঠিন না, কারণ ওঠার সময় সিঁড়ি কম, অল্পতেই আসলে শীতকাল, তবু আমাদের অনেক গরম লাগতেছে, কারণ এটা পাহাড়ি রাস্তা, পাহাড়ি পথ, এটা অনেক কষ্টকর পার হওয়াটা। এখানে আসলে মানুষ এই জন্যই আসে দূর দূরান্ত থেকে এটা দেখার জন্য, আল্লাহর ওপরের সৌন্দর্য সৃষ্টিগুলো দেখার জন্য আসলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে